चांद सितारे फूल और खुशबू ये तो सारे पुराने हैं, ताजा ताजा कली खिली है, हम उसके दीवाने हैं। तेरे लिए ही जिया मैं खुद को जो यूं दे दिया है, तेरी वफा ने मुझको संभाला, सारे गमों को दिल से निकाला। কেমন লাগলো গানগুলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে থাকো। ঠিক আছে, শিল্পীদের গান তো আমি মিস করতে চাইবো না, সেই গানটা যেটার জন্য শিল্পী সব থেকে বেশি ভাইরাল হয়েছিল। আমার কেমন কেমন করে ও বুঝলে, আমার কেমন কেমন করে। Flashback. তো হে গাইস, শুভ দুপুর। আর এই সুন্দর দুপুরে তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত। যাই হোক, বেসিক্যালি এখন ব্যাপারটা হয়েছে কি, এখন আমি ব্লগটা চালু করছি কিন্তু অনেক দুপুরবেলা থেকে, ঠিক আছে? কারণ হ্যাপি নিউ ইয়ার চলে গেল, 31 ডিসেম্বর চলে গেল, কিন্তু আমার ব্লগটা আর হলো না। তো কেন হলো না সেটা জানতে চাও, বাট সেটা বাদ দাও, সেসব কথা এখন বলার মতন পরিস্থিতি না। কারণ এখন বলতে গেলে আমার ভিডিও তোমরা অর্ধেক লোক স্কিপ করে যাবে, তো ওটা সাইডে রাখি, এখন ওটা আস্তে আস্তে বলবো। তো এখন আমার ব্লগটা চালু করার একটাই উদ্দেশ্য, বিকজ ব্লগ আসছে না, অনেক দিন হয়ে গেল। তো ব্লগ আসবে না, আমার চ্যানেলটা কি হতে পারে? 31st নাইটে ব্লগ আসেনি, 1 জানুয়ারি ব্লগ আসেনি, তো কী হয়েছে? এখন ব্লগ আসবে। সো ব্লগটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আজকে ব্লগটা কিন্তু একটু আলাদা রকম হতে চলেছে। 15 minutes later. তো ঘুম থেকে উঠলাম জাস্ট কিছুক্ষণ আগে। হ্যাঁ, ঘুম থেকে উঠে যদি কিছু খাবার দাবার না করি না, তাহলে এই শরীর তো এমনিই কিছু নেই, আর কদিন পরে তাহলে হাওয়ায় উড়ে যাবো ঝাড়াঝাড়ির মতো, ঠিক আছে? তো আমি এখন এসেছি আমার সেই পাপ্পুদার দোকানে ফ্রির মাল খেতে, ঠিক আছে? কারণ এখানে আসলে আমি কোনোদিন পয়সা দিই না, বিকজ অফ আমি ভিআইপি। আমি ভিআইপি ব্লগার মানুষ, আমি ভিআইপি, তো আমি এখানে এসলে পয়সা দিই না। তো যার জন্য এখন এসেছি কিছু খেতে, তো কিছু খাবার দাবার নেবো। আর ওই যে প্রতীক ডায়েরিজের বাড়ি, ঠিক আছে? প্রতীক ডায়েরিজ মনে হয় এখন তার জিএফের সাথে কথা বলছে। যাই হোক, আর এখানে কিন্তু আমাদের 5 তারিখে রয়েছে সন্তোষীমা পুজো, ঠিক আছে? এই দেখো প্যান্ডেল করেছে কত সুন্দর। আগে এই পুজোটা কিন্তু মাঠে হতো, ঠিক আছে? বাট এখন এখানে খুব সুন্দর একটা তোমার মন্দির করছে সন্তোষীমা পুজো, ঠিক আছে? মানে সন্তোষীমা মায়ের একটা মন্দির হচ্ছে, যেটা মাঠে সব কমিটিদের থাকবে, মিনস মহিলা কমিটি, ঠিক আছে? আগে এই পুজোটা ছেলেরা করতো, বাট এখন মেয়েরা করছে, খুব সুন্দরভাবে করছে। আগে এটা ভেতরে হতো, এখন রাস্তার উপর হচ্ছে, বাস দিয়ে রাস্তা চারিদিক দিয়ে, ঠিক আছে? সেরা। ও মাই গড, লুকিং লাইক এ ওয়াও, জাস্ট ওয়াও, হে চিজ। A few moments later. তো গাইজ, আমাদের পাড়ার দাদা, মিনস আমাদের দাদা, ঠিক আছে? তো পাড়ার দাদা আমাদের কিছু মিনস আমাকে কিছু কথা বলছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তুমি কি বলছিলে এবার বলো দেখি। তুই ভিডিও করিস না কেন? জোরে বলো না, জোরে বলতে অসুবিধা কি? তুই ভিডিও করিস না কেন? আমি কোথায় ভিডিও করি? নাই তো ভিডিও করছি। ডেলি দিস না কেন ভিডিও? ডেলি তুমি বলো তো, ডেলি ভিডিও দেওয়া যায়? তুমি বলো। চেষ্টা করলেই দেওয়া যায়, চাইলেই দেওয়া যায়। হ্যাঁ, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। ঠিক বলেছো। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, ডেলি পায়রা শুধু অন্য কিছু। সে তো ঠিক, আমি রাত্রিবেলার কাজটাই করতে পারি না, আই মিন খাওয়ার। হ্যাঁ, তো যাই হোক, আমি ডেলি ভিডিও ডিজাইনের আগে অনেকবার বলেছি কেন দিতে পারি না, কাজ বাজ থাকে, কাজ বাজের মধ্যে অত রাত্রিবেলা ফিরে এডিটিং করে ভিডিও আপলোড করা ইম্পসিবল ব্যাপার। লাইফে কোনো জায়গায় দাঁড়াতে গেলে তো এই কষ্টটা করতে হবে। কিছু মোটিভেশন ভিডিও বলো না, আমি তাহলে সেই ভিডিওই করি। কিছু একটা আইডিয়া দাও, কোথায় গিয়ে ভিডিও করবো, কোন জায়গায় গিয়ে, কোনো জায়গায় নতুন কিছু হচ্ছে কিনা, সেই সব জায়গায় আইডিয়া দাও, তাহলে আমিও ভিডিও করতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো বলো সে রাজেশ নির্দেশিতের ওখানে যায় ভিডিও কর। কোথায় আসছে সিগনজিৎ? লালপুকুর জিমনেশিয়াম মাঠে। জিমনেশিয়াম মাঠ? মাঠে না গলি। তো গাইস,
যাওয়া যাক তাহলে তালপুকুর জিমনেসিয়াম মাঠে আজকে। Just then. তো যাই হোক গাইস, তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি আজকে আসবো সিগজিতের প্রোগ্রাম দেখতে। তো আমি চলে এসেছি সিগজিতের প্রোগ্রাম দেখতে, ঠিক আছে। এটা কি, এটা পাইপ, সরি, এটা কিছু না। তো যাই হোক, ওখানে কিন্তু সিগজিৎ প্রোগ্রাম শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। তো ওর একটা ফেমাস গান আমি শোনার জন্য ওয়েট করছি, সেটা হলো যে বহুদিন তোর দেখা নয় মনে। ওই গানটা তোমার সাথে আমি শেয়ার করবোই করবো, স্যার যাই হয়ে যাক না কেন। সিগজিৎ অন স্টেজ। चांद सितारे फूल और खुशबू ये तो सारे पुराने हैं, ताजा ताजा कली खिली है, हम उसके दीवाने हैं। झूठा ही सही प्यार तो कर, मैं भूली नहीं हंसी मुलाकातें, बेचैन करके मुझको मुझसे यूं ना फेर नजर, रूठेगा मेरे साथिया ये वादा कर, तेरे बिना जीना मेरा जरा जरा महकता है आज तो मेरा तन बदन, मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में है, तुझको सनम दूर कहीं ना जा, ये दूरी कहती है पास मेरे आजा। যাই হোক, কেমন লাগলো গানগুলো সেটা তোমরা কমেন্ট ঠিক আছে। আর আমি জানি তোমাদের ক্লিয়ার আসছে না, কারণ ব্যাকগ্রাউন্ডে কি চলছে সেটা তোমরা ভালো মতনই বুঝে গেছো। তো তারপরও তোমাদের জন্য আমি আজকে এত দূর এসেছি, এত দূর এসে আমি সুন্দর একটা ভিডিও করছি, আর এত সুন্দর সুন্দর গানগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি। সেই 90s গান তোমাদের সামনে তুলে এনেছি আজকে, খুবই ভালো লাগছে তোমার সাথে শেয়ার করে। আর সিগজিতের গান তো আমি মিস করতে চাইবো না, সেই গানটা যেটার জন্য সিগজিৎ সব থেকে বেশি ভাইরাল হয়েছিল। তো ওই গানটা আমি এক লাস্ট অবধি দেখে যাওয়ার চেষ্টা করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। আর এর কিন্তু অনেকগুলো শর্ট ভিডিও আসতে চলেছে, তো গাইস তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু না, ঠিক আছে। তো চলো আরেকবার নতুন গানটা সেটা শেয়ার করছি, তো দেখতে থাকো। सांसों की जरूरत है जैसे, सांसों की जरूरत है जैसे, जिंदगी के लिए चाहिए, जाम की जरूरत है जैसे, सांसों की जरूरत है जैसे, जिंदगी के लिए बस एक सनम चाहिए, आशिकी के लिए। যে মানুষটা আমাদের সবাইকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, যে তুমি কোন জায়গা থেকে, কত ছোট জায়গা থেকে বিলং করো সেটা ম্যাটার করে না, কিন্তু তোমার হার্ড ওয়ার্ক ম্যাটার করে। তোমার হার্ড ওয়ার্ক থাকলে তোমার লাইফে সাকসেস আসবেই। इतना बताए कोई कैसे तुझसे दिल ना लगाए कोई, रब्बा ने तुझको बनाने में कर दी है हुस्न की काजल की सियाही से दिखी है, तूने जाने कितनों की लव स्टोरी। फिर दर्द से है मिला इस दर्द में जिंदगी खुशहाल है, ये दूरियां खैरियत पूछो
का जसीना मिल न पाए बेकी करा एक बार को तजल्ली तो दिखा दे झूठी सही मगर तसल्ली तो दिला दे बेकी करा ना छोड़ दे यार बुलिया सुन ले पुकार बुलिया तू ही तो यार बुलिया मुर्शिद मेरा तेरा मुकाम कमले सरहद के पार बुलिया परवरदिगार बुलिया हाफिज तेरा मुर्शिद मेरा একসাথে সবাই মিলে মন আমার ও বধু রে মন আমার কেমন কেমন ধরে ও বধু রে মন আমার কেমন কেমন ধরে ও বধু রে মন আমার কেমন কেমন ধরে সবাই একটু তালে তালে তোমার কুমিল্লা Thank you so much for all the love and blessings. Thank you. তো যাই হোক, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর সিদ্ধজিতের লাস্ট গানটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না, ঠিক আছে? তো আর তোমাদের জন্য এইটা করা, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সিদ্ধজিতের লাস্ট গানটা যেটা সব থেকে ভাইরাল সেটা আমি তোমাদেরকে শোনাবো। তো আমি সেটা শুনিয়েছি, আমি আমার কথা রেখেছি। এবার তোমাদের কথাটাও তোমাদের কাজটাও তোমরা করে দাও, ঝট করে যত পারো শেয়ার করে দাও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতন এখানে অবধি, তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ততক্ষণ টেক কেয়ার, বাই, গুড নাইট, আই লাভ ইউ।